তখন দীঘার ছবি তো দেখাতেই হবে, তার কারণ দীঘা এখন শুধু সৈকত নগরী নয়, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম রয়েছে সেখানে। আর সেখানে অন্ন প্রসাদে পদে বদল আনা হচ্ছে সেই একই ক্রাইসিসের জন্যই। গ্যাসের আকাল, দাম বৃদ্ধি, আর তার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্ন প্রসাদের পদে বদল, খরচ সামাল দেওয়ার জন্য। কি বদল আনা হলো একটু ডিটেইল জানার চেষ্টা করি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, কারণ অন্নপ্রসাদের মেনুতে কাটছাট করার সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে কমিটির তরফ থেকে, কি সিদ্ধান্ত নেওয়া হলো, কি হবে এরপর? দেখো সোনিয়া, প্রথমত জানাই যে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে যেখানে শুকনো প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল, তারপরে গত 1 মাস আগে থেকেই কিন্তু যেখানে খাওয়া পথ ব্যবস্থা করা হয়েছিল, সেই ক্ষেত্রে সেই পদের কিছু পরিবর্তন। কারণ যেখানে তুমি জানো যেখানে বাণিজ্যিক গ্যাসের যে অকাল, যে গ্যাসের দাম বাড়লো, দাম বাড়ার কারণে কিন্তু যেখানে মন্দির কর্তৃপক্ষ সেটা জানাচ্ছেন, যেখানে প্রসাদের যেখানে ভাত মানে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হতো, অন্ন প্রসাদের সঙ্গে বিভিন্ন পদ ছিল, সেক্ষেত্রে তারা কাটছাট করে এখন যেখানে তারা তাদের ভক্তরা রয়েছে তাদের জন্য খিচুড়ি ব্যবস্থা করেছে, এবং পর্যটক এবং যে ভক্তবৃন্দরা যারা আসেন তারা দুপুরের জন্য যে পদের ব্যবস্থা করা হতো সেটার কাটছাট করে কমানো হয়েছে, পরিমাণ কমানো হয়েছে। পরিমাণ অর্থাৎ তুমি জানো যেখানে 700 থেকে 600-700 জনের ভক্তদের খাওয়ার ব্যবস্থা ছিল, সেই কাটছাট করে সেটা 200 থেকে 250 করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি যেখানে গ্যাসের যে দাম বাড়ার কারণে কিন্তু এই কাটছাট করা যায়, তবে মন্দির কর্তৃপক্ষ সেটা জানাচ্ছেন যে আপাতত 2 দিনের জন্য গ্যাসের ব্যবস্থা তারা রেখেছেন, তারপরের পরবর্তীতে কিন্তু তারা আরও পরিবর্তন আনতে চলেছে। সেক্ষেত্রে যেমন পর্যটকদের যে ভক্তবৃন্দরা তারা মন্দিরে এসে প্রসাদ সেবন করছেন, সেই প্রসাদের কিন্তু যেখানে অকাল দেখা দিবে, কারণ যেখানে জগন্নাথ ধাম মন্দিরে অনেকেই ভক্তরা আসেন, তারা কিন্তু এই দুপুরের যে প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা তারা কিন্তু উপভোগ করছেন। একেবারে পঙ্কজ, কারণ প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এখানে, এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ায় খরচ সামলাতেও কোথাও গিয়ে হিমশিম, আর তাই এই কাটছাটের সিদ্ধান্ত। এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি, কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। আর দিকে দিকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে, একে একে দেখাচ্ছিলাম তারাপীঠের ছবি, জগন্নাথ ধাম দীঘায়, এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সেখানেও কাল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অন্নভোগ বন্ধ। গ্যাসের আকালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত বন্ধ, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, এই সর্বমঙ্গলা মন্দিরে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়, বহু ভক্ত প্রসাদের জন্য, মায়ের প্রসাদের জন্য আসেন, সেই সিদ্ধান্ত এবার নেওয়া হলো যে এখানে এখন অন্নভোগ বন্ধ থাকবে। একেবারেই সোনিয়া, দেখো রাজ আমল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো হয় এবং দুপুরে তাকে অন্নভোগ নিবেদন করা হয়, এবং মাকে নিবেদন করা সেই অন্নভোগ ভক্তরাও গ্রহণ করতে পারে। প্রতিদিন 400 ভক্ত এই অন্নভোগ গ্রহণ করেন, তার মধ্যে 300 জন সেখানে বসে খান এবং 100 জন মালসা ভোগ বাড়িতে নিয়ে যান। এই যে নিয়ম দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে চলে আসছে, সেই অন্নভোগ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তারা নোটিশ জারি করেছে, তারা জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে এই ভক্তদের জন্য অন্নভোগ আর বিতরণ করা হবে না। শুধুমাত্র মায়ের জন্য যেটুকু প্রয়োজন সেই অন্নভোগ তৈরি করা হবে, কিন্তু ভক্তরা সেই অন্নভোগ পাবেন না। এবং এই অবস্থা যতদিন না গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে তারা মনে করছেন, ততদিন কিন্তু এই যে অচলাবস্থা তা অব্যাহত থাকবে। অর্থাৎ কবে যে আবার ভোগ চালু হবে ভক্তদের জন্য তা এখনই বলা যাচ্ছে না। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন
অন্নভোগ সরবরাহ বন্ধ থাকবে। এই ক্ষেত্রে আমরা আচ্ছা। দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সকালে আসেন, তারা পুজো দেন, এরপরে মন্দির পরিদর্শন করেন, তারপরে অন্নভোগ গ্রহণ করে তারা বাড়ি যান। সেক্ষেত্রে এই যে প্রথা, সেই প্রথার ছেদ পড়বে বলেই ভক্তরা মনে করছেন। তারা বলছেন যে এই একটা ঐতিহ্যে পরিণত হয়েছে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের অন্নভোগ, কারণ যে কোনো শুভ কাজে বাসিন্দারা এখানে পুজো দিয়ে অন্নভোগ গ্রহণ করেন। সেই অন্নভোগ প্রাপ্তি থেকে তাদের কিন্তু এখন বঞ্চিত থাকতে হচ্ছে। কতদিন যে তাদের এইভাবে বঞ্চিত থাকতে হবে তা কিন্তু একেবারে এখনই সেটা জানা সময় সম্ভব বলবে। বেশ, আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। এই যে জ্বালানি গ্যাস, তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, তার জন্য আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা ভোগ দেওয়া বন্ধ রাখি।